আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তারপর আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কারণ বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আর একটা মাছ অসুস্থ হয়ে যায়, তারপর তার জন্য আমি ওষুধ কিনতে যাই। ওষুধ এনে দেওয়ার পর মাছটা আল্লাহর রহমতে বেঁচে যায়। এটা আপনাদের দোয়া। কারণ আমি সবার কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ তাআলা সেই মনের আশা পূর্ণ করেছে। কারণ একটা মাছ মনে করেন দীর্ঘ অনেক দিন যাবৎ থাকার পর যদি মাছটা মরে যায় খুব কষ্ট লাগে। একদিন তো মরবেই, কিন্তু এত তাড়াতাড়ি তো মরার কথা না। কারণ নর্মালি একটা মাছ আপনার 17 বছর থেকে 29 বছর তখন এই মাছগুলো বাঁচে, প্রত্যেকটি মাছই, ঠিক আছে। এর ভিতরে যদি মনে করেন 2-3-1 বছরে যদি মারা যায় কোনো একটা মাছ, এত কষ্ট লাগবেই, তাই না? এখানেও মনে করে যে মনে করি বৈশা মাছটা দেখেন আলহামদুলিল্লাহ, আমাদের বাংলা কুমারী বলে আর কি, বৈশা বলে এটাকে। তারও 2টা বৈশা মাছ দাঁড়িয়ে আছে, সেজন্য এখানে রূপচাঁদা আছে, দেখেন 2টা রূপচাঁদা আছে, 2টা কালীবাউস আছে, 2টা ইলিশ মাছ আছে, 3টা রুই মাছ, কার্পু মাছ আছে, তারপর 4টা পুঁটি আছে। তো এগুলি এবারে আমাদের বাংলা কোম্পানি নাম দিয়েছে, অ্যাকচুয়ালি নাম অন্যটা। যাই হোক, অবশেষে মাছটা বেঁচে যায় আলহামদুলিল্লাহ। ওটাকে আমি একটা ওষুধ নিয়েছিলাম, ওষুধ আনার পর তাকে আমি 4 দিন এক্সট্রা অন্য একটা পাত্রতে রাখছি আর কি, মধুর সাথে মিশতে দেয় নাই। 4 দিন পরে দেখি যে মাছটা আগের মতন হয়ে গেছে, সে তার শরীরে মোটামুটি এনার্জি চলে আসছিল, এদিক ওদিক ঘুরছিল, দৌড়াদৌড়ি করছিল। তখন বুঝতে পারলাম তাকে এখন বড়টাতে ছেড়ে দেওয়া দরকার। তখন ওটার থেকে বের করে আমি নিয়ে আসি তাদের সাথে। এখন তারা ফ্যামিলির সাথে আছে, তার ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছে, আনন্দ করতেছে। তো আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল। শুধু এই কারণে আপনারা, জানি না কার দোয়া কবুল হয়েছে, মাছটা বেঁচে গেল, সেই জন্য আমি অনেক খুশি। আর এই মাছগুলো এখানে যে কালীবাউস আছে আর ইলিশ মাছ আছে, এই মাছগুলো আপনার বাচ্চা দিয়েছে 5টা। সবাই ভালো থাকবে।